আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে ক্রিমের রেসিপিটাও শেয়ার করছি। অনেকেই জানতে চেয়েছিলেন আমি কোন ক্রিম দিয়ে কাজ করি এবং ক্রিমটা কিভাবে স্টিফ হয়, কিভাবে বিট করি। তো দেখতেই পেয়েছেন আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করি। আর এখানে আমি 1 কাপের একটু বেশি ক্রিম নিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে 2টা কেক ডেকোরেশন করব, একটা 1 পাউন্ডের আর একটা 1/2 পাউন্ডের। তো 2টা কেকের জন্য আমার 1.5 কাপের মতো ক্রিম এখানে আমি বিট করছি। আর আজকে আমি 2টেই চকলেট কেক করব, এই জন্য আমি একবারে চকলেট ক্রিম এবং চকলেট কেক ডেকোরেশন সাথে 2টেই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। আর ক্রিম সম্বন্ধে অনেকেরই অনেক প্রশ্ন। তো ক্রিমটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় ক্রিমটা বিট করতে হয়, যখন একটু বরফ থাকে তখন। আর এখানে কথা বলতে বলতে আমি একটু বিট করে তারপরে আমি চকলেটে ইমালশন দিয়ে দিচ্ছি। এখানে আমি আর অন্য কিছু দেব না। আর চকলেট ক্রিমের ক্ষেত্রে আমি এই চকলেট ইমালশন বা আর একটু চকলেট এসেন্স থাকলে ওটাই দিয়ে দিই। আমি কোকো পাউডার দিয়ে চকলেট ক্রিম তৈরি করি না। তো অনেকেই প্রশ্ন ছিল ক্রিমটা আমাদের স্টিফ হয় না। আসলে আপনারা ক্রিমটা বেশি করে বিট করবেন না, যতটুকু ক্রিম লাগবে অতটুকুই বিট করবেন। আর ক্রিমটা বিট করে সাথে সাথে কাজ করার চেষ্টা করবেন, কারণ ইদানিং ট্রপিক্যাল ক্রিমটা খুব নরম হয়ে গেছে। কাজ করে যদি আপনি ক্রিমটা রেখে দেন, ওই ক্রিমটা দিয়ে পরে আর কাজ করা যায় না ওইভাবে। তো যদি একটু থাকেও দেখা গেছে ভিতরে দেয়া যায় ক্রিম, কিন্তু ক্রিমটা দিয়ে আর ফিনিশিং ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে 3-এ দিয়ে বিট করেছি, তারপরে একদম শেষের দিকে যখন 5 মিনিট মতো বিট করার পরে আমি একদম শেষের দিকে একদম ফুল স্পিড দিয়ে তারপরে ক্রিমটা বিট করে নিব। তো দেখা গেছে 7 মিনিটের মধ্যেই আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট লাগবে। এটা আপনাদের বিটারের ওয়ার্ড কতটুকু পাওয়ার, বিটারের স্পিড কতটুকু এর উপরেই কিন্তু ডিপেন্ড করে। তো দেখতেই পেয়েছেন এখানে আমি 1 পাউন্ডের একটা চকলেট কেক নিয়েছি, আর চকলেট কেকটাই আজকে ডেকোরেশন করে দেখাবো। আর ক্রিমটা তো ক্রিমের প্রশ্ন যদি থাকে কোনো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্রিমের সাথে কিন্তু কোনো কিছু অ্যাড করতে হয় না। ট্রপিক্যাল ক্রিমটার সাথে চিনি, এসেন্স সব কিছু, মানে ওখানে ফ্লেভারটাও দেওয়া থাকে, ভ্যানিলা ফ্লেভার দেওয়া থাকে। তো ভ্যানিলা ক্রিমে কোনো কিছুই অ্যাড করতে হয় না। জাস্ট চকলেট কেক যখন আপনি রেডি করবেন বা অন্য কোনো ফ্লেভার কেক রেডি করবেন, তখন কিন্তু ওটাতে আপনি চকলেট এসেন্স বা চকলেট ইমালশন যেটাই দেন দিয়ে নেবেন। তো আমি চকলেট ক্রিমে সবসময় চকলেট এসেন্সটাই চকলেট ইমালশনটাই দিয়ে থাকি, কারণ চকলেট ইমালশনে দেখা গেছে কালার এবং এসেন্স 2টেই পাওয়া যায়, ফ্লেভার এবং কালার 2টেই থাকে। এই কারণে আমি সবসময় সবাইকেই বলি যে চকলেট ইমালশনটা ব্যবহার করার জন্য। আর এখানে আমি চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি। আর অনেক কেকেই আমি চকলেট গার্নাশ দিই, আবার অনেকেই দেই না। দেখা গেছে সবাই পছন্দ করে না, আর প্রাইসটাও একটু বেশি পড়ে যায় এই কারণে। তো এই তো চকলেট গার্নাশ দিয়ে তারপরে আমি কেকটা উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি, চকলেট ক্রিম। তারপরে আবার উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর কেক আমি দেখা গেছে সবসময় 2টা স্লাইসই করি, কারণ অনেকেই না, প্রায় আমার কাছে যত কাস্টমার আছে সবাই একটু ক্রিম কম পছন্দ করে। তারা বলে কেক একটু বেশি থাকবে কিন্তু ক্রিম কম থাকবে। যখন কেউ বলে দেয় যে ক্রিম একটু বেশি দেবেন আপু, তখন আমি ক্রিম দেখা গেছে 3টা স্লাইস করি বা ক্রিম একটু বেশি দিয়ে দেই। আর নর্মালি আমি কেকে সবসময় 2টা স্লাইসই করি। এই তো কথা বলতে বলতে কিন্তু কেকের আমি ক্রাম পুটিংটা করে নিচ্ছি। আর আপনাদের কাছে আমি সবসময়ই বলি কেকের আপনারা সবসময় ক্রাম পুটিংটা করার চেষ্টা করবেন। কেকে যতই তাড়াহুড়ো থাক না কেন, ক্রাম পুটিংটা করে আপনারা একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনারা দেখা গেছে একদম পাকা হাত হয়ে যায়, তাহলে রেস্টে রাখার প্রয়োজনও হয় না। ক্রাম পুটিংটা করেই তারপর সাথে সাথে ক্রিমটা দিয়ে দেবেন। আমি কিন্তু কখনোই রেস্টে রাখি না, ক্রাম পুটিং করে সাথে সাথে কেক কিন্তু আমি ডেকোরেশন করে ফেলি। তো আজকে আমি কেকের ভিতরে অন্য কোনো কালার ইউজ করব না, শুধু এই ক্রিমটা দিয়েই আমি কেকটা ডেকোরেশন করব, ফিনিশিং সব কিছু এই ক্রিমটা দিয়েই করব। তো এই কারণে কিন্তু কেকে আর অন্য কোনো কালার আমি দিচ্ছি না। আর কিভাবে ক্রিমটা বিট করেছি অবশ্যই দেখেছেন।
আর দেখা গেছে একদম খুব স্পিড কম দিয়ে যদি আমি দেই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেটা আপনারা দেখবেন না, বিরক্ত হয়ে যাবেন। এই কারণে কিন্তু ক্রিমের ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর সবসময় তো কেকের ভিডিও শেয়ার করি, সবসময় তো দেখাই যে ফিনিশিং কিভাবে দেই। তো দেখা গেছে ওইভাবে একদম স্লো মোশনে যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যায় ভিডিও, যেটা অনেকেই দেখতে চাইবেন না। আর এমনিতেই তো আমার বকবকানি আপনাদের অনেকের কাছেই ভালো লাগে না। তো দেখা গেছে সবাই আর কি এক একজনের কথা বলার ধরন এক এক রকম, সবাই সবার মন মতো কথা বলতে পারে না। তো আমিও সেরকমই আসলে ওইভাবে গুছিয়ে বা ওইভাবে সুন্দর করে কথা বলতে পারি না, যেটা বোঝাতে চাই আমি সেটা বোঝাতেও পারি না। তো এই তো তারপর কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ফিনিশিং করে ফেলেছি। তারপরে এখানে চকলেট গার্নার দিয়ে আমি একটু সাইড দিয়ে 3টা লাইনের মতো ভিতরে একটু জায়গা রেখে সাইড দিয়ে 3টা লাইনের মতো গোল করে দিয়ে দিয়েছি। তারপরে পাশ থেকে চকলেট গার্নাশটা দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করতে আমার এত ভালো লাগে, আপনাদের কার কার এই কাজটা করতে ভালো লাগে বলবেন। তারপরে একটা কাঠি দিয়ে এরকম দাগ টেনে দিচ্ছি, আবার উল্টো করে আবার দাগ টেনে দিচ্ছি ভিতর থেকে। এতে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। তো দেখা গেছে তাড়াহুড়ো যখন থাকে তখন আমি চেষ্টা করি যে অল্পের ভিতরে কোন ডিজাইনটা করা যায় সেটাই আমি করে ফেলি, আমার মাথায় যেটা আসে আর কি। তাই তো কেকটা কিন্তু একদম সিম্পলের মধ্যে ছিল। তারপরে আমি নিচ থেকে বর্ডারটা দিয়ে দিব, আর একটা নজল দিয়েই কিন্তু কাজটা করছি। সরি, আমি নিচের বর্ডারটা ছোট একটা স্টার নজল দিয়ে করেছিলাম। আসলে অনেকগুলো ভিডিও করি, কখন কোনটা করি আসলে সবসময় মনে থাকে না। তো প্লিজ আপনারা যদি মনে কিছু করবেন না, যদি কোনো কিছু বোঝার থাকে বা না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আমি চেক করি যে কমেন্ট কেউ যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমি সাথে সাথে তার অ্যান্সারটা দিয়ে দেই। তারপরে এখানে আমি চকলেট গার্নার দিয়ে আজকে নাম লিখতে গিয়ে আমি একদম হেনস্থা হয়ে গেছি। এক তো আমি নামটা লিখতেই পারছিলাম না, সব এলোমেলো হয়ে যাচ্ছিলো, আর হাতের লেখা এত খারাপ হয়ে গেছে যে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল আমার। তখন মন চাচ্ছিল লেখাটা মুছে আবার আমি লিখে নিই, কিন্তু দেখা গেছে কেকটাই তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই যে তারপরে কোনোভাবে লিখে নিয়েছি। আসলে অনেক আপুদেরই দেখি চকলেট গার্নার দিয়ে লেখে, আসলে চকলেট গার্নার দিয়ে আমি একদমই লিখতে পারি না। আমি চকলেট ক্রিম দিয়েই সবসময় লিখি, একদম চকলেট ক্রিমটা কালারটা একটু গাঢ় করে তারপরে আমি লিখি। আর আজকে আমি একটু বেশি পাকনামি করতে গিয়ে চকলেট গার্নার দিয়ে লিখতে গিয়ে একদম সব এলোমেলো হয়ে গেছে। তো আসলে সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো, চেষ্টা করতে হয় সব কিছু। তারপরে কিছু ছোট ছোট স্প্রিঙ্কেল এবং সুগার বল দিয়ে কেকটাকে একদম ফাইনাল লুক এই যে। তো আজকের ডেকোরেশন এবং ক্রিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখে শিখতে পারে কিছু না কিছু হলেও আমার কাছ থেকে। আর এতে আমার খুব ভালো লাগবে যদি আমার কাছ থেকে কেউ কিছু শিখতে পারে। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়, আর আমার জন্য দোয়া রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।